রাখাইন নিয়ে বাংলাদেশ একটা বিপাকে পড়েছে। জাতিসংঘ চায় যে একটা মানবিক করিডোর দেয়া যাতে হয়, সেখান থেকে বাংলাদেশ হয়ে যাতে ত্রাণ এবং প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী সবগুলো যাতে সরবরাহ করা যায় রাখাইনে যে আটকা পড়া যে নাগরিকরা আছে তাদের উদ্দেশ্যে। এখন এটা নিয়ে বাংলাদেশের বিপদ হলো দুই রকম। একটা হলো যদি মিয়ানমার সরকার টিকে যায় তাহলে মিয়ানমার এই বিষয়টা ভালোভাবে নেবে না, তাহলে বাংলাদেশের একটা নিরাপত্তা বা সীমান্তে একটা চরম অশান্তি হবে, আরও রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়ার একটা ঝুঁকি থাকবে। অন্যদিকে আরাকান আর্মি যেহেতু কোনো বৈধ সংগঠন না, এখন পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠন, ফলে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে একটা মানে রাষ্ট্রীয় সংগঠন বা রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ রক্ষা করা এটাও কিন্তু কূটনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য নাও হতে পারে। এটা মিয়ানমার হয়তো কখনো না কখনো আন্তর্জাতিক আদালতে বা জাতিসংঘ বিষয়টি উত্থাপন করতে পারে। তো ফলে এই অবস্থায় কিন্তু অ্যান্তনিও গুতারেস তার যে 4 দিনের বাংলাদেশ সফর, সেই সফরে তিনি গুরুত্ব দিয়েছেন যাতে এই মানবিক করিডোরটা দেয়া হয়। বাংলাদেশ হয়ে প্রথম চালান সম্ভবত গেছে রাখাইন রাজ্যে, কিন্তু এরপরে আর যেতে পারছে না বাংলাদেশের আপত্তির কারণে। এখন অ্যান্তনিও গুতারেস তিনি চান যে এই মানবিক করিডোরটা খোলা থাকুক। শুধু তাই না, মহাসচিব বলছেন যে আরাকান আর্মির সঙ্গে যাতে বাংলাদেশ সংলাপে বসে যেই রোহিঙ্গারা আছে তাদের প্রত্যাবর্তনের স্বার্থে। হয়তো মহাসচিব হয়তো মনে করছে যে আরাকান আর্মি যেভাবে ক্যাপচার করে রেখেছে রাখাইন রাজ্য, তাতে মানে বা আরাকান রাজ্য সেটা লম্বা সময় প্রলম্বিত হবে এবং হয়তো পরিকল্পনা আছে যে ভবিষ্যতে এটা একটা আলাদা রাষ্ট্রও হতে পারে। এইসব বিবেচনা হয়তো বলতে পারেন, কিন্তু এই মানে আন্তর্জাতিক এই রাজনীতির টানাপোড়েনের মধ্যে কিন্তু পড়ে গেল। এমনিতেই বাংলাদেশ রোহিঙ্গাদের নিয়ে একটা নাভিশ্বাস অবস্থা, তাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হয়েছে। এখন তারা বলছে ভাই আমাদেরকে হয় খাওয়াও করাও, নাইলে আমাদেরকে বার্মাতে ফেরত পাঠাও। এখন কোনোটাই তো বাংলাদেশের হাতে নেই, কিন্তু সংকটটা বাড়বে যদি মানে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়, তাহলে তাদেরকে আর ওই ক্যাম্পে বা শিবিরে রাখা সম্ভব হবে না, তখন তারা বের হয়ে যাবে। আর বিপুল পরিমাণ রোহিঙ্গা যদি বের হতে শুরু করে তাহলে পরিস্থিতি সামাল দেবে কে? মিয়ানমারের রাখাইনের সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়েছে, আর মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন দখলে থাকা আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে চলতি মার্চ বা আগামী এপ্রিলে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। এই কারণে বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠাতে চায় সংস্থাটি অর্থাৎ জাতিসংঘ। তবে ঝুঁকি বিবেচনায় অনুমতি দিতে ধীরে চলো নীতি অনুসরণ করছে বাংলাদেশ। 13 থেকে 16ই মার্চ বাংলাদেশ সফর করে গেলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। রমজান উপলক্ষে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের প্রতি সংহতির এই সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গেই বৈঠক করেছেন। এছাড়া পরিদর্শন করেছেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এবং ইফতারেও অংশ নিয়েছেন সেখানে। এখন মহাসচিব বলছেন ব্রিফিংয়ে যে রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনের প্রভাব নিয়ে তিনি বলছেন যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনকে সফল করতে মিয়ানমারে মানবিক সহায়তা পাঠিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। এই কারণে পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশের ভিতর দিয়ে মানবিক সহায়তা পাঠানোর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছি। তবে অবশ্যই এই বিষয়ে মিয়ানমারে সংঘাতে জড়িত পক্ষগুলোর অনুমোদন ও সহযোগিতার প্রয়োজন। তৌহিদ হোসেন কি বলছেন এই প্রেক্ষিতে, যে এই নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনা হয়েছে, বিষয়টি অপারেশনাল, যা জাতিসংঘের স্থানীয় অফিসের সঙ্গে আলোচনা করা হবে। এখন ওই জাতিসংঘ বলছে রাখাইনে মানবিক সহায়তা পাঠানো বন্ধ হলে সেখানে থাকা বাকি জনগোষ্ঠীর খাদ্য অনুসন্ধানে প্রতিবেশী দেশে অনুপ্রবেশের আশঙ্কা আছে। এখন সহায়তা না দিলে তখন তাদের আবার ঢল নামবে প্রতিবেশী দেশ, এবং ভারতে তো ঢুকতে পারবে না সব ঢল ওই বাংলাদেশ মুখে। আর এবার শুধু রোহিঙ্গারা নয়, রাখাইনের বাকি জনগোষ্ঠীরও প্রবেশের শঙ্কা রয়েছে। করিডোরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করা হলো এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ, যেখানে আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। সেখানে বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি সেগুলি দখলে নেবে তা নিশ্চয়তা ঢাকার কাছে নেই।
এমনিতে আয়োজন করে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ করতে গিয়ে এক প্রকার হিমশিম খেতে হয় জাতিসংঘের। এখন পর্যন্ত রোহিঙ্গাদের চাহিদার পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি। ফলে রাখাইনে যে মানবিক সহায়তা পাঠানোর কথা ভাবা হচ্ছে তা হবে অপ্রতুল। সেখানে থাকা যেসব নাগরিক ত্রাণ পাবেন না, তাদের ত্রাণের উৎসে পৌঁছে যাওয়ারও আশঙ্কা রয়েছে। সব মিলায় একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে। সেই কারণে তারা হয়তো আরো চিন্তা ভাবনা করে, পরিস্থিতি বিবেচনা করে তারপরে পদক্ষেপ নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।